আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। এখন আমি আলোচনা করব পৌষ সংক্রান্তি। মকর সংক্রান্তি বলতে কি বোঝায়, পৌষ সংক্রান্তি কি, আর এই পৌষ সংক্রান্তিতে মকর সংক্রান্তিতে আমাদের কি কি করণীয়, কোন কাজগুলি করতে হয়, তো সেই সম্পর্কে আলোচনা করব। আমাদের প্রত্যেকেরই জানা দরকার। প্রথমেই আমি বলবো সংক্রান্তি কি, সংক্রান্তি বলতে কি বোঝানো হয়েছে। প্রতি মাসেরই আমাদের কয়টি মাস? 12টি মাস। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন আর চৈত্র, এই 12টি মাস। তো প্রত্যেক মাসের শেষ দিনটি, যেই দিন মাস পূর্ণ হচ্ছে, প্রতি মাসের শেষ দিনটিকে বলা হয় সংক্রান্তি। এই সংক্রান্তি এর মানে হচ্ছে সঞ্চার বা গমন। প্রতি মাসের শেষ দিনকে সংক্রান্তি বলা হচ্ছে, মানে কি ওই দিন থেকে অন্য মাসে আবার যাওয়া হবে আর কি, ওই দিনের পর থেকেই। তো সংক্রান্তি বা গমন বলা হয়েছে। তো সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে সঞ্চার বা গমনকে বলা হয় সংক্রান্তি। এক রাশি থেকে অন্য রাশিতে গমন বা সঞ্চার হয়। তো পৌষ মাস, এই যে পৌষ মাসের সংক্রান্তি, এই দিন অতি পবিত্র দিন। উত্তরায়ণ এবং দক্ষিণায়ন সম্পর্কে আমরা জানি যে 6 মাস উত্তরায়ণ আর 6 মাস দক্ষিণায়ন। আমাদের সামনে যে মাঘ মাস আসতে চলেছে, তো মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ এবং আষাঢ়, এই 6 মাস হলো উত্তরায়ণ। আর আষাঢ় মাসের পর থেকে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, এই 6 মাস হলো দক্ষিণায়ন। তার মানে এখন তো পৌষ মাস, তো আমরা এখন দক্ষিণায়নের মধ্যে আছি, এখন দক্ষিণায়ন কাল চলছে। এই পৌষ মাসের শেষ দিন যে সংক্রান্তি, পৌষ মাসের শেষ দিনের যে সংক্রান্তি, এই সংক্রান্তিতে সূর্যদেব উত্তর মেরুতে হেলে পড়তে থাকে। তো সেই জন্য এই সংক্রান্তিকে বলা হয়েছে মকর সংক্রান্তি। উত্তর মেরুর দিকে হেলে পড়তে থাকে। তো এই যে আমরা জানলাম যে উত্তরায়ণ মানে কোন মাসগুলি আর দক্ষিণায়ন মানে কোন মাসগুলি। পৌষ মাস পর্যন্ত দক্ষিণায়ন, তো পৌষ মাসের শেষ দিনে সূর্যদেব হেলতে থাকে উত্তরায়ণের দিকে। আর মাঘ মাসের ব্রাহ্ম মুহূর্ত থেকে, আমি বলেছি যে ব্রাহ্ম মুহূর্ত কাকে বলে, এর আগে অনেক আলোচনা হয়েছে। সূর্য উদিত হওয়ার 1 ঘন্টা 36 মিনিট আগের সময়কে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। তো ব্রাহ্ম মুহূর্ত থেকে মাঘ মাসের প্রথম দিনের ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু হয়ে যাচ্ছে উত্তরায়ণ। তো এই যে উত্তরায়ণ আর দক্ষিণায়ন, এই উত্তরায়ণ এবং দক্ষিণায়ন মিলে হচ্ছে আমাদের 1 বছর। তো সাধারণ এই মর্তলোকে, পৃথিবীতে আমাদের কাছে, সাধারণ মানুষদের কাছে তা
1 বছর, উত্তরায়ণ এবং দক্ষিণায়ন মিলিয়ে হচ্ছে 1 বছর, 12 মাসে 1 বছর। আর স্বর্গের দেবতাদের ক্ষেত্রে তা হয়ে যাচ্ছে মাত্র 1 দিন এবং 1 রাত্রি। কেমন? এই যে উত্তরায়ণ, এই উত্তরায়ণের যে 6 মাস, এই 6 মাস হলো স্বর্গের দেবতাদের 1 দিন। আবার এই যে দক্ষিণায়নের যে 6 মাস, এই দক্ষিণায়নের 6 মাস হলো স্বর্গের দেবতাদের 1 রাত্রি। মানে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস দেবতারা জেগে থাকেন। এখন এই দেবতাদের তখন দিন, মাঘ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত দেবতাদের দিন। আর দক্ষিণায়ন মানে শ্রাবণ মাস থেকে, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ আর পৌষ, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, এই 6 মাস দেবতাদের রাত্রি। তখন দেবতারা ঘুমিয়ে থাকেন। মানে এখন হিসাব মতো দেবতারা তো ঘুমিয়ে আছেন। দেবতারা জাগবেন মাঘ মাসের ব্রাহ্ম মুহূর্তে। মাঘ মাসের ব্রাহ্ম মুহূর্ত মানে পৌষ মাসের শেষ আর মাঘ মাসের শুরু, ব্রাহ্ম মুহূর্তে জাগবেন দেবতারা। তখন উত্তরায়ণ শুরু হয়ে যাবে। সূর্যদেব উত্তরায়ণে গমন করবেন। উত্তরায়ণ শুরু হয়ে যাবে মাঘ মাসের ব্রাহ্ম মুহূর্ত থেকে। তো এই বিষয়ে আমরা নিশ্চয়ই ভালোভাবে জানতে পারলাম যে উত্তরায়ণ দক্ষিণায়ন কাকে বলে, সংক্রান্তি কাকে বলে, আর পৌষ সংক্রান্তি বলতে যে কি বোঝানো হয়েছে, মকর সংক্রান্তি যে কি, সেই সম্পর্কে আমরা জানলাম। তো এবার জানবো যে এই দিন অতি পবিত্র দিন, এই দিন আমাদের কি কি করণীয়। এই দিন যে কোনো শুভ কার্য করতে হয়। শুভ কার্য এই দিন করলে খুব ভালো হয়। আমরা সবাই মহাভারতে গঙ্গাপুত্র ভীষ্মদেবের নাম শুনেছি। গঙ্গাপুত্র ভীষ্মদেবের কথা একটু বলি, তারপর আমি বলবো যে আমাদের কি কি করণীয়, এই দিন আমাদের কি কি করণীয় তা বলবো। তো গঙ্গাপুত্র ভীষ্মদেবের কথা যে আমরা শুনেছি, তিনি সাধারণ মানুষ নন। তিনি স্বর্গের 8 বসুর মধ্যে 1 বসু। আমরা যে অষ্টবসু শুনেছি, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক। তো এই অষ্টবসু, স্বর্গের যে অষ্টবসু, এনাদের 8 জনের মধ্যে একজন হলেন ভীষ্মদেব। ওনার নাম দ্যু বা দৌ বা দ্যু। অষ্টবসু বশিষ্ঠ মুনির কাছ থেকে অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন। তো অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন বশিষ্ঠ মুনির কাছ থেকে, অভিশাপ প্রাপ্ত হয়ে মর্তলোকে, পৃথিবীতে গিয়ে দুঃখ কষ্ট ভোগ করেছেন। তো ওই যে দ্যু বা দৌ মানে যিনি গঙ্গাপুত্র ভীষ্মদেব, তিনি গঙ্গাপুত্র ভীষ্মদেব হয়ে তিনি বেশি কষ্ট ওনাকে পেতে হয়েছে, অন্যান্য অষ্টবসুদের থেকে বেশি কষ্ট ভোগ করতে হয়েছে। আমরা দেখি যে মহাভারতে ভীষ্মদেবের চরিত্র অতি দুঃখের। সারা জীবন তিনি কষ্ট করেছেন, সারা জীবন। এক তো তিনি পিতার জন্য নিজের সবকিছু পরিত্যাগ করে দিলেন। তিনি ব্রহ্মচর্য, আজীবন ব্রহ্মচর্য থাকার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন। তো এই ভীষ্মদেব মহান, তিনি বীর যোদ্ধা, মহাপ্রাজ্ঞ, তিনি সর্বত্যাগী, তিনি জিতেন্দ্রিয়, তিনি মহান পুরুষ, মহান ব্যক্তিত্ব সম্পন্ন। তো এই ভীষ্মদেবের প্রয়াণ হয়েছে, মহাপ্রয়াণ হয়েছে এই দিন। ওই দিন মহাপ্রয়াণ হয়েছে। কোন দিন? যেই দিন উত্তরায়ণের শুরু, ব্রাহ্ম মুহূর্ত, উত্তরায়ণের ঠিক শুরু হচ্ছে যখন, ঠিক তখন মহাপ্রয়াণ হয়েছে। তিনি ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত ছিলেন। ওনার পিতা শান্তনু, মহারাজ শান্তনু তিনি
পুত্রের প্রতি সন্তুষ্ট হয়ে তিনি ভীষ্মদেবকে ভীষ্মদেবকে বর দিলেন যে যেহেতু তিনি ভীষণ প্রতিজ্ঞা প্রাপ্ত হয়েছিলেন ভীষ্মদেব, তো ওনার নাম দিলেন ভীষ্ম। ভীষণ প্রতিজ্ঞা করার জন্য নাম দিলেন ভীষ্ম। আগে নাম ছিল দেবব্রত, ছোটবেলা থেকে নাম ছিল দেবব্রত। তো তারপর তিনি নাম দিলেন ভীষ্ম, আর তার সাথে সাথে তিনি বর দিলেন যে তোমার ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত হও, তুমি ইচ্ছা মৃত্যু গ্রহণ করতে পারবে, যতদিন তুমি চাইবে ততদিন তুমি শরীর ধারণ করে থাকতে পারবে, তোমার মৃত্যু হবে না কখনোই, তুমি যখন চাইবে তখনই তোমার মৃত্যু হবে। তো কুরুক্ষেত্র যুদ্ধে দুই পক্ষের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ, তো কৌরব পক্ষের প্রধান সেনাপতি হিসাবে তিনি নিযুক্ত হলেন, প্রধান সেনাপতি। 18 দিন যুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্র যুদ্ধ। তো তার মধ্যে 10ম দিনে সূর্যাস্তের ঠিক আগের মুহূর্তে ভীষ্মদেব ষড়শয্যায় শায়িত হলেন। কুন্তিপুত্র অর্জুন তিনি ভীষ্মদেবকে ষড়শয্যায় শায়িত করে দিলেন। ভীষ্মদেবের দেহ ভূমি স্পর্শ করেনি, ষড়শয্যাতেই শায়িত ছিল। কুন্তিপুত্র অর্জুন তিনি এত বাণ নিক্ষেপ করেছিলেন ভীষ্মদেবের দিকে যে পুরো শরীর পুরো তীরবদ্ধ হয়ে গেছিল, আর সেই স্বরের ওপর ভীষ্মদেব শায়িত হয়েছিলেন। তিনি ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত, তো তিনি ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে মৃত্যু প্রাপ্ত হতে পারতেন, দেহ পরিত্যাগ করতে পারতেন। এত দুঃখ কষ্ট হচ্ছিল, একটি বাণ লাগলে মানুষ মারা যায়। তো ভীষ্মদেবের পুরো শরীর একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, পুরো শরীর তছনছ হয়ে গিয়েছিল সেই বাণে। তবুও তিনি ষড়শয্যার উপর শায়িত ছিলেন ঠিকই, কিন্তু মৃত্যুকে তিনি আহ্বান করেননি। এর কারণ কি? কারণ তিনি তো স্বর্গের একজন, তিনি এখানে দেহ পরিত্যাগ করে তো স্বর্গেই যাবেন। আর সেই সময় ছিল দক্ষিণায়ন, মানে স্বর্গের সবাই তখন নিদ্রিত। আমরা যেমন ঘুমানোর আগে সমস্ত দরজা জানলা বন্ধ করে দিই, তো ঠিক সেই রকম স্বর্গেরও দ্বার বন্ধ হয়ে যায়, সবাই তো নিদ্রিত থাকেন। তো অসুরেরা, দৈত্য দানবেরা যাতে প্রবেশ না করতে পারে স্বর্গে, তো সেই জন্য ওনারাও স্বর্গের দ্বার বন্ধ করে দেন। আবার যখন উত্তরায়ণ শুরু হয়, মানে মাঘ মাসের যে ব্রাহ্মমুহূর্ত, প্রথম দিনের ব্রাহ্মমুহূর্ত, তো সেই ব্রাহ্মমুহূর্তে আবার স্বর্গের দরজা খোলা হয়। তো ষড়শয্যায় যখন ভীষ্মদেব শায়িত হন, তখন তো দক্ষিণায়ন চলছে, তো তিনি যদি দেহ পরিত্যাগ করে দেন তাহলে তিনি যাবেন কোথায়? স্বর্গের দরজা তো বন্ধ হয়ে গেছে, তো তাকে অপেক্ষা করতে হতো, দরজা খোলা পর্যন্ত অপেক্ষা করতে হতো। সেই জন্য তিনি সেই ষড়শয্যার উপরেই শায়িত ছিলেন। শুধু তাই নয়, তিনি ততক্ষণ দেহ পরিত্যাগ করবেন না যতক্ষণ না হস্তিনাপুরের সিংহাসনে কোনো যোগ্য সম্রাটকে, যোগ্য মহারাজকে তিনি দেখছেন। হস্তিনাপুরের সিংহাসন যতক্ষণ না সুরক্ষিত হচ্ছে ততক্ষণ তিনি দেহ পরিত্যাগ করবেন না। তো যুদ্ধ হয়ে যাওয়ার পর, যখন যুদ্ধ সমাপ্ত হওয়ার পর পাণ্ডবরা তো বিজয়ী হলেন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় বিজয়ী হলেন। তো তারপর যুধিষ্ঠির মহারাজকে হস্তিনাপুরের সিংহাসনে বসানো হলো। হস্তিনাপুরের সিংহাসনে বসলেন, মহারাজ হলেন। যখন দেখলেন যে হ্যাঁ, এবার সত্যি যোগ্য মহারাজের হাতে সিংহাসন, হস্তিনাপুরের দায়িত্ব হয়েছে, তো যখন তিনি দেখলেন যে এবার হস্তিনাপুর সুরক্ষিত, তখন তিনি
এবার ভাবলেন যে এবার আমাকে দেহ পরিত্যাগ করে দিতে হবে। তো তারপরেও যুধিষ্ঠির মহারাজকে রাজকার্য সম্পর্কে, রাজধর্ম সম্পর্কে অনেক উপদেশ প্রদান করেন। তারপর ঠিক ব্রাহ্ম মুহূর্তে, মানে পৌষ মাসের একেবারে শেষ রাত্রিতে, যখন মাঘ মাসের যখন সকাল শুরু হবে, ব্রাহ্ম মুহূর্তে শুরু হওয়ার আগে, ব্রাহ্ম মুহূর্ত মানে সূর্য উদিত হওয়ার 1 ঘন্টা 36 মিনিট আগে, তো সেই সময় তিনি ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম দর্শন করতে করতে, ভগবান শ্রীকৃষ্ণের মুখ দর্শন করতে করতে তিনি দেহ পরিত্যাগ করেন। আর তখন সেই মাত্র স্বর্গের দরজা খুলছে, আর সেই সময় তিনি নিজের স্বর্গলোকেই গমন করলেন। অভিশপ্ত হয়ে এখানে এসেছিলেন, দুঃখ কষ্ট ভোগ করেছেন, এবার স্বর্গেই তিনি ফিরে গেলেন। তিনি তো স্বর্গেরই স্থায়ী বাসিন্দা, তো স্বর্গেই ফিরে গেলেন। তো 56 দিন তিনি সরসজ্জায় শায়িত ছিলেন। তো এই দিন আমাদের কি কি করণীয়? যেহেতু স্বর্গের দরজা খুলছে, দেবতারা সবাই স্বর্গের দরজা খুলে ব্রাহ্ম মুহূর্তে উঠে নিত্য ভগবত সেবামূলক কাজকর্মে নিযুক্ত হবেন। তো সেই সময় দেবতারা যদি দেখেন যে পৃথিবীতে সবাই আসরিক প্রবৃত্তির মতো, আসরিক প্রবৃত্তি নিয়ে কাজকর্ম করছে, তো তাহলে দেবতারা অসন্তুষ্ট হয়ে যাবেন। তো আমাদের এমন কিছু করতে হবে যাতে স্বর্গের দেবতারা দরজা খুলেই দেখতে পান যে হ্যাঁ, মর্তের মানুষেরা সবাই সুখে শান্তিতেই আছে, কোনো রকম ওদের মধ্যে আসরিক প্রবৃত্তি নেই, এরকম যাতে দেবতারা দেখতে পায়, সেই চেষ্টা করতে হবে। সেই দিনটা যেহেতু শুভ দিন, তো সেই জন্য সেই দিন আমাদের কি কি করতে হয়? ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে হয়, ব্রাহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করতে হয়, শঙ্খধ্বনি করতে হয়, উলুধ্বনি করতে হয়, দান করতে হয়, আর হরিনাম যজ্ঞ করতে হয়, হরে কৃষ্ণ নাম যজ্ঞ করতে হয়, গীতা পাঠ করতে হয়, ভাগবত পাঠ করতে হয়, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে হয়, খোল করতাল বাজিয়ে হরিনাম সংকীর্তন করতে হয়। স্বর্গের দেবতারা তখন দরজা খুলে দেখবেন যে বাহ, সবাই তো প্রভুর নামেই মেতে আছেন, তাহলে কোনো চিন্তা নেই বলে সবাই, আমরা যেমন হরিনাম সংকীর্তন করতে করতে সন্তুষ্ট থাকি, দেবতারাও সন্তুষ্ট থাকেন, আর ভগবানও অতি প্রসন্ন হন। আর এই দিন যদি কেউ মাছ মাংস ভক্ষণ করে, একে অপরের সাথে যদি ঝগড়া করতে থাকে, বিবাদ করতে থাকে, তাহলে দেবতারা দরজা খুলেই দেখতে পান যে সবাই আসরিক প্রবৃত্তি নিয়ে কাজকর্ম করছে, অনাচার করছে, তখন দেবতারা অসন্তুষ্ট হয়ে যান। তো এই দিন মকর সংক্রান্তি দিন আমাদের বেশি করে ভগবানের নাম সংকীর্তন করতে হয়। আর ওই যে যখন থেকে উত্তরায়ণ শুরু হচ্ছে, তখন ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে হয়, শঙ্খধ্বনি করতে হয়, উলুধ্বনি করতে হয়, দান করতে হয়, আর হরিনাম যজ্ঞ, মহাযজ্ঞ, হরিনাম সংকীর্তন যজ্ঞ করতে হয়, গীতা পাঠ করতে হয়, ভাগবত পাঠ করতে হয়। তো সবাই এই কাজগুলি করবেন অবশ্যই। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।